আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আমাদের ঢেঁড়স ক্ষেত। এটা আমাদের ঢেঁড়স ক্ষেত। এটাকে কেউ ঢেঁড়স বলে, কেউ ভেন্ডি বলে, আর কেউ বলে লেডিস লেডিস ফিঙ্গার। তো ঢেঁড়স আমার খুব একটা প্রিয় একটা সবজি। অনেক পুষ্টি সম্পন্ন একটা সবজি। এই ঢেঁড়সের আশ্চর্য বিষয় আছে যে ঢেঁড়স এত পরিমাণ ফলে, প্রত্যেকটা মানে পাতায়, প্রত্যেকটা পাতার গিট হয়ে ঢেঁড়স ফলে। এই দেখেন, হ্যাঁ, প্রত্যেকটা পাতাতেই একটা দুইটা করে ধরে। এই দেখেন, প্রত্যেকটা পাতায়। এটা এত পরিমাণে ফলন এটার, ঢেঁড়সের, যে একদিন পর পর ছিঁড়াইতে হয়। আর একদিন পর পর না ছিঁড়াইলে এটা মানে বুড়া, মানে শক্ত হয়ে যায় ঢেঁড়সগুলো। এই জন্য এগুলো একদিন পর পর ছিঁড়াইতে হয়। তো এর প্রচুর ফলন, প্রচুর প্রচুর পরিমাণে ফলন দেয় এই ঢেঁড়স। এখন আমরা এই ঢেঁড়স চাষ করছি, ঢেঁড়স চাষ করে আমরা বিপদে পড়ে গেছি যে ঢেঁড়স একদিন পর পর ছিঁড়াইতে হয়। এখন একদিন পর পর ছিঁড়ানোর আমাদের লোক নাই। যাদের বাড়িতে লোকের অভাব নাই ঢেঁড়স ছিঁড়ানোর, হ্যাঁ, তো আপনারা এটা করতে পারেন। কারণ হচ্ছে যে ঢেঁড়স এত পরিমাণে ফলন দেয়। ঢেঁড়স এত পরিমাণে ফলন দেয়, যদি কোনো গরিব মানুষ, হ্যাঁ, গরিব মানুষ কোনো রকম কষ্টে মষ্টে যদি দুই দুই এক বিঘা জমি লিজ নিয়ে, হ্যাঁ, এই ঢেঁড়স চাষ করতে পারে, তাহলে আমার মনে হয় না ওর স্বাবলম্বী হইতে আর বেশি সময় লাগবে। কারণ এটা প্রতিদিন ফলন, প্রতিদিন ঢেঁড়স 1 ইঞ্চি পরিমাণ বৃদ্ধি পায়, 1 ইঞ্চি পরিমাণ ঢেঁড়স বৃদ্ধি পায়। তাহলে প্রতিদিন যদি মানে প্রতিদিন না হোক 2-3 বিঘা জমি চাষ করলে তো প্রতিদিন ছিঁড়াইতে হবে। হ্যাঁ, মানে ঢেঁড়স একটা জমিতে একদিন পর পর ছিঁড়াইতে হয়। আর ঢেঁড়সের যে পরিমাণ দাম, প্রচুর দাম ঢেঁড়সের। আর ঢেঁড়স পছন্দ করে না এরকম মানুষ খুবই কম আছে, এই জন্যই প্রচুর পরিমাণে দাম। তো কেউ যদি বেকার থাকে, স্বাবলম্বী হইতে চায়, অবশ্যই এই ঢেঁড়স চাষ করতে পারে। আর ঢেঁড়সের আরেকটা মজার বিষয় আছে যে ঢেঁড়সের গাছটা যখন বড় হইবে, হ্যাঁ, ঢেঁড়সের গাছটা যখন বড় হইবে, তখন ওই যখন ঢেঁড়স আর হবে না, তখন এইটা কেটে পাট গাছ, পাট 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 গাছ হিসেবে ব্যবহার করা যাবে। এটা পাট যেমন হইলে পাট কেটে পুকুরে জাগ দেওয়ার লাগে, জাগ দেওয়ার পরে পাটের আঁশটা ছিলাই নেওয়ার লাগে, তারপরে পাট কাঠিতে আমরা ওই লাকড়ি হিসেবে ব্যবহার করি। তদ্রূপ কিন্তু আঁশ আছে, এটারও আঁশ আছে। আপনারা এই ঢেঁড়স হওয়ার পরে যখন শেষ হইবে ঢেঁড়স নেওয়া, তখন এটা কেটে পুকুরে জাগ দিয়ে এইটার আঁশটা, হ্যাঁ, আঁশটা নিয়ে পাট হিসাবে বিক্রি করতে পারবেন। আর এসে যে যে কাঠিটা থাকবে সেটা পাট কাঠি হিসাবে ব্যবহার করতে পারবেন।
আমি কিন্তু এটা পার্ট হিসাবে লাগাইছি, যে পার্ট নেওয়ার জন্য, মানে আঁশ নেওয়ার জন্য, যে এটা আমার যখন ঢেঁড়সটা নেওয়া হইবে, হ্যাঁ ঢেঁড়সটা আমি যতটুকুই পাই, হ্যাঁ তারপরে যে আমার মানে গাছটা বড় হইবে, এটা আমি কেটে পুকুরে জাগ দেবো, জাগ দেওয়ার পরে যখন এটা পচে যাইবে তখন এটার আঁশটা সিলাই নেব, নিয়ে আমি পাটের আঁশ হিসাবে বিক্রি করব, পাট হিসাবে বিক্রি করব। এই জন্যই এটা লাগানো। আর হচ্ছে যে ঢেঁড়সটা তো বোনাস আছেই, তো আপনারা এটা করতে পারেন। প্রচুর পরিমাণে ফলন আপনার যদি 1 বিঘা জমিতে লাগান, হ্যাঁ তাহলে আপনাদের সংসার খরচ নিয়ে কোনো টেনশন করতে হইবে না। সংসার খরচ নিয়ে টেনশন করতে হইবে না। এটা মানে যত মানে যে পরিমাণ ফলন, আর যদি একটু পরিচর্যা করতে পারেন, হ্যাঁ ইনশাআল্লাহ আপনারা স্বাবলম্বী হয়ে যাবেন। যদি কেউ বেকার থাকেন, হ্যাঁ 2-3 বিঘা জমি কষ্টে মষ্টে লিজ নেবেন, লিজ নিয়ে এটা করতে পারেন। আর ঢেঁড়সের চাহিদা কোনো দিনও কমবে না, ইনশাআল্লাহ প্রচুর পরিমাণে চাহিদা আছে। এই জমিটা আমরা প্রথমে চাষ করেছিলাম, করার পরে এটাতে আমরা লাইন করে ঢেঁড়স লাগাইছি। তারপরে কিন্তু এখানে আমরা এই পাট শাক চাষ করছিলাম। এখানে পাট শাকের কিছু গাছ আছেই এখনও। পাট শাকও আমরা ভালো টাকায় বিক্রি করছি, আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ঢেঁড়স এখন আসতেছে, কেবল আসা শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। ঢেঁড়স বিক্রিও শুরু করছি, আলহামদুলিল্লাহ, বিক্রিও করলাম কিছু টাকার। তো ঢেঁড়স আপনারা লাগাইতে চাইলে অবশ্যই ভালো জাতের ঢেঁড়সটা লাগাইবেন। যেমন আমাদের এটা ভালো জাত, হাইব্রিড জাতের ঢেঁড়স। দেখেন এখানে যে ওই ঢেঁড়সের যে একটা ডাল হয়েছে, হ্যাঁ ডাল হয়েছে, এটাতেও ফলন আসতেছে। হ্যাঁ দেখেন যে এখানে যে এটাতেও ধরছে। এটা দেখতেছেন ছোট, এটা কিন্তু কালকে ছিঁড়াইতে হবে। কালকে ছিঁড়াইতে হবে। দেন এগুলা, এই যে গাছগুলাতে, এটাতে দেখেন 2টা ডাল বাইরেছে, দেখেন। এখন এই একটা গাছে 3টা ডাল দিয়ে ফলন দিবে। এই যে নিচে, নিচে এই 2টা ডাল, আবার ওই ডালের আবার আর একটা ডাল বাইরেছে, এটা দিয়ে আর একটা ফলন দিবে। আবার ওই আর একটা ডালের আবার আর একটা ডাল বাইরেছে। দেখেন, তার মানে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যাবে এটার, ইনশাআল্লাহ। তো আপনারা এটা করতে পারেন, অবশ্যই এটা লাভজনক একটা ফসল। তো কেউ বেকার থাকবেন না, বেকার থাকলে যত সমস্যা। কথায় আছে, অবসর মস্তিষ্ক শয়তানের কারখানা। আপনি বেকার থাকবেন, আপনি যদি মহিলা হন, বেকার থাকেন, তাহলে পাশের বাড়ির মহিলার সাথে ঝগড়া লাগাইবেন। আর আপনি যদি পুরুষ হন, বেকার থাকেন, তাহলে বিভিন্ন শয়তানি বুদ্ধি মাথায় খেলবে, নেশায় আসক্ত হইবেন, বিভিন্ন আকাম কুকাম করবেন। আর হচ্ছে যে নেশার টাকা জোগাড় না হইলে আপনি হচ্ছে যে করবেন, এই চুরি ছিনতাই করবেন। তো এগুলা বাদ দিয়ে আপনারা পরিশ্রম করেন। আল্লাহ বলছে যে তোমরা পরিশ্রম করো, যখনই অবসর পাও তখনই পরিশ্রম করো। তা আপনারা পরিশ্রম করবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।